हाय फ्रेंड, गुड मर्निंग, शिष्याकाल। এটা আমার ফার্স্ট ব্লগ ইউকে থেকে, মানে ইউকে পৌঁছানোর পর। ইউকে পৌঁছানোর প্রথম দিনে রিক আমাকে নিয়ে বেরিয়েছিল একটুখানি ঘোরাতে, মানে ট্রেন আর বাস চাপাতে। ট্রেন মানে মেট্রোতে চাপাতে, আর ঘরের কয়েকটা টুকটাক জিনিস আনতে। কিন্তু বাইরের যে ঠান্ডা ছিল, আমি কিছুতেই সেই ঠান্ডাটা নিতে পারছিলাম না। এই ঠান্ডাটা রিকের জন্য অনেক কমন ছিল, যে কারণে ও একদম চেন খুলে বেরোতে পেরেছিল, আর আমি অনেক পরেও এই ঠান্ডাটা নিতে পারছিলাম না। আমরা মেট্রো থেকে নেমে গিয়ে চড়ি বাসে। কারণ রিক বলেছিল তোমাকে আজকে বাস এবং ট্রেন চাপাবো আর পার্কে নিয়ে যাবো। কিন্তু বাসে চাপার পরে আমি বুঝতে পারি আমি আর বেশিক্ষণ এই ঠান্ডাটা নিতে পারবো না। আমি ওকে সমানে বলতে থাকি, রিক আর কোথাও যাওয়ার দরকার নেই, চলো আমরা ঘরে ফিরেছি। ও বলে যে না, বাইরে তো হালকা রোদ্দুর আছে, চলো পার্কে গেলে তুমি দেখবে তোমার আর এত ঠান্ডাটা লাগবে না। আমি ওর কথায় রাজি হয়ে যাই। তারপরে যেতে থাকি পার্কের দিকে। আর দেখো, এখানকার বাসগুলো সেই সুন্দর নিয়মটাই আছে, যে কটা সিট সে কটা মানুষ, ওরম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ যায় না। এই সিস্টেমটা বেশ ভালো। তারপরে আমরা পৌঁছে যাই সেই পার্কের ওখানে। মানে পার্কের ওখানে পৌঁছানোর দেরি ছিল, ওটা হেঁটে যেতে হতো, কিন্তু বাস থেকে নেমে পড়ব। আর বাস থেকে নেমে কিছুটা হেঁটে গেলে ছিল সেই পার্কটা। কিন্তু এই ঠান্ডায় পার্কে ঘোরার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি ঘুরতে এত ভালোবাসলাম, সেদিনকার ঠান্ডাটা আমি নিতে পারছিলাম না। কেননা এত ঠান্ডা আমি এর আগে আর কোনোদিনও ফিল করিনি। কেননা মানালিতে ঠান্ডা পেলেও এই ঠান্ডা সেই ঠান্ডার ধারে কাছেও যায় না, এতটাই ঠান্ডা। তাই জন্য আমার প্রচণ্ড অস্বস্তি বোধ হচ্ছিল, আর আমি ওকেও প্রচণ্ড অস্বস্তি বোধ করাচ্ছিলাম যে চলো আমরা চলে যাই, আমার আর ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না। কিন্তু তবু ওর কথায় গেলাম সেই পার্কে। কিন্তু পার্কে গিয়ে হলো আমার অবস্থা আরও খারাপ। কি প্রচণ্ড হাওয়া সেখানে, যে কারণে আমার এত কষ্ট হতে লাগলো। আমি ওকে বললাম, রিক কোনো জায়গা ঘোরা দরকার নেই, তুমি চলো আমরা ওখান থেকে চলে যাই। তাই জন্য এই পার্কটা আর ঘোরা হয়নি। এই পার্কটা ছিল রিক আগে যে বাড়িতে থাকতো সেই বাড়ির কাছে। তখন রিক প্রতিদিন এই পার্কটাতে আসতো মর্নিং ওয়াক করতে, আর আমাকে দেখাতো ভিডিও কলে। প্রচুর পাখি এখানে প্রতিদিন আসে, কিন্তু আমি সেইগুলো কিছু দেখার মতো অবস্থাতেই ছিলাম, যে কারণে ও বলেছিল ঠিক আছে চলো আমরা আবার কোনো দিন এই পার্কটায় ঘুরতে আসবো, আর যেদিন ঘুরতে যাব সেদিন অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ও বলে যে চলো আমরা কোনো জায়গা থেকে কফি খাই, কফি খেলে তোমার শরীরটা হয়তো একটু গরম হতে পারে। তখন আমি রাজি হয়ে যাই এবং আমরা যাই ব্রেকফাস্ট আর কফি দুটোর জন্য। ও বলে ব্রেকফাস্ট কফি একবারে খেয়ে নিই, কিন্তু দেখি ঘড়িতে টাইম তখন অনেকটাই বেজে গেছে, যেটা ব্রেকফাস্টের টাইম নেই। তাহলে ভাবলাম যে চলো তাহলে কোনো জায়গা থেকে পেট ভরে কিছু খেয়ে নিই। আর পেট ভরে খাওয়া মানেই কিন্তু এখানে ডাল ভাত তরকারি নয়, এখানে সেই বার্গার বা পিৎজা। তো যে কারণে আমরা চললাম বার্গার আর পিৎজার খোঁজে, আর তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সেই পার্কে। বাইরের সমস্ত কিছু দেখতে ভালো লাগলেও দেখার মতো অবস্থায় সেদিন আমি আর ছিলাম না। আমি বারবার করে রিককে জ্বালাচ্ছিলাম যে আমরা কখন বার্গার কিং বা সাবওয়েতে পৌঁছাবো। আমার আর একটুও ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে খাবো। তারপরে আমরা ঢুকে যাই খাবার খেতে, আর সেই ভেতরটা ছিল অনেকটা গরম। তখন গিয়ে আমার মনে হলো যে না, এবার আমি অনেকটাই রিল্যাক্সড। রিক বললো যে ঠিক আছে এখানে খেয়ে নাও, এখান থেকে খেয়ে বাড়ি যাওয়ার সময় আমরা কোনো পিৎজা নিয়ে নেবো, যেটা আমরা রাতে খাবো। তো শুনে তো আমার আনন্দে আটখানা, যে বাহ এ তো খুব ভালো কথা, যে রাতেও আমাকে ওই ঠান্ডায় উঠতে হবে না, শুধু পিৎজাটা গরম করবো আর খেয়ে নেবো। তাই জন্য এখান থেকে আমরা বার্গার খেয়ে ড্রিঙ্কস নিয়ে বেরিয়ে যাব, গিয়ে নেব পিৎজা। আর রিক বলেছিল আমার ঘরের পাশেই আছে ডমিনোস, সেখান থেকে নিয়ে ঢুকে যাব। আর আমার সেদিন মনে হচ্ছিল যে খাবারের থেকেও আমার জন্য সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেটটা। কারণ আমি যত কিছুই পরি না কেন, ঠান্ডা যেন আর আমার শরীর থেকে যাচ্ছিল না। তারপরেই আমরা চলে আসি ডমিনোসে। ডমিনোস থেকে রিক বানিয়ে নেয় একটা বড় পিৎজা, আর সেটা নিয়ে আমরা চলে আসি বাড়িতে। তারপরে রাতে সেটা গরম করে খেয়ে নেবো, এই ভেবে পিৎজাটা নিয়ে আসা। তো চলো, আমার এই প্রথম দিনের ইউকের ব্লগটা ছিল এতটুকুই। আবার নেক্সট ডে যেখানে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।